লয়ার ফর জাস্টিসের পক্ষ থেকে আমরা 3 জন সাংসদ এবং লয়ার ফর জাস্টিসের যারা সদস্য তারা আমরা এসেছিলাম এবং তার সাথে সবথেকে গুরুত্বপূর্ণ আমার মনে হচ্ছে দিল্লিতে বসবাসকারী বাঙালি হিন্দু সমাজের প্রতিনিধিরা তারাও আমাদের সাথে এসেছেন। তারাও বাংলার বাঙালি হিন্দুদের উপর কন্টিনিউয়াসলি ক্রমাগত ঘটে যাওয়া এই যে আক্রমণ, কখনো মোথাবাড়ি, কখনো নওদাতে পরপর দুবার হলো 1 মাসের অন্তরালে, বেলডাঙ্গা, কখনো বা দক্ষিণ 24 পরগনা, কখনো বা দক্ষিণ দিনাজপুর, প্রত্যেকটি জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে। তার প্রতিবাদে তার বিষয়টি আমরা আজকে NHRC-কে জানিয়েছি এবং NHRC-কে তার সাথে আমরা তাদের যে রোল ছিল ডিউরিং দ্য পোস্ট পোল ভায়োলেন্স তার জন্য ধন্যবাদ জানিয়েছি। আমরা চাইছি NHRC পদক্ষেপ নিক, প্রয়োজনে রাজ্যের DGP-কে দেখে পাঠাক, ওনারা কি করবেন ওনাদের প্রেরোগেটিভ, কিন্তু এই সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার। বিশেষত আমরা রিকোয়েস্ট করেছি, অনুরোধ করেছি তাদের একটি টিম যেন উপদ্রুত এলাকাগুলোতে যায়, মোথাবাড়িতে যায়, কমসে কম মোথাবাড়িটা এখন হয়েছে, অন্যগুলো তাও শান্ত হয়ে গেছে। মোথাবাড়িতে রামনবমী করতে দেওয়া হবে না এই প্ল্যানিং নিয়ে পুলিশ, ওখানকার SP, DGP-র নির্দেশে, কারণ আমার কাছে খবর আছে এই মুহূর্তে SP DM কিছু করছে না, রাজীব কুমার কলকাতা থেকে সামলাচ্ছে। পুলিশ সত্যিই খবর আছে আমার কাছে, পুলিশেও তো আমাদের লোকজন আছে যারা BJP-কে পছন্দ করে, তারা বলেছে আমাদেরকে যে রাজীব কুমার কলকাতায় বসে নিয়ন্ত্রণ করছে যে মোথাবাড়িতে খগেন মুর্মু ঢুকতে পারবে কি পারবে না, সুকান্ত মজুমদার ঢুকতে কি পারবে কি পারবে না, জগন্নাথ সরকার ঢুকতে কি পারবে কি পারবে না। অথচ সেখানেও স্থানীয় বিধায়ক, কি নাম তার, রহিম বক্সি না স্থানীয় বিধায়িকা তিনি ঘুরে বেড়াচ্ছেন, সামিনা ইয়াসমিন, তারটা আমি মেনেও নিলাম তর্কের খাতিরে, আবার সে মন্ত্রী, সে 144 ধারা ভেঙে ঘুরে বেড়াচ্ছে, তারটা মেনে নিলাম। রহিম বক্সি যার কথা খগেনদা বললেন, তিনি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, মালতীপুর বিধানসভার বিধায়ক, সে তার বাড়ি থেকে অত দূরে, অর্থাৎ তার জুরিসডিকশন থেকে দূরে এসে সেখানে ঘুরে বেড়াচ্ছে। সেখানে সুকান্ত মজুমদার, খগেন মুর্মু, স্থানীয় MP, ওই জেলার MP, তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, বারবার BJP কর্মী সমর্থক এবং তার সাথে বিশেষত হিন্দুদের উপর যে ধরনের অত্যাচার হচ্ছে, সেইটা নিয়ে আজকে আমরা NHRC-র কাছে এসেছিলাম। লয়ার্স ফর জাস্টিস এই ফোরামের ডাকে তারা আমাদেরকে ডেকেছিলেন যে আপনারা আসুন আমাদের সাথে যান, কারণ ওনারা তো লয়ার্স বা জনপ্রতিনিধি তো নন। তো পশ্চিমবঙ্গ থেকে আমরা 3 জন জনপ্রতিনিধি আজকে উপস্থিত ছিলাম। আমরা NHRC-কে প্রত্যেকজন সাংসদরা আলাদা করে কথা বলেছেন, প্রত্যেকের ভিউ তারা বলেছেন এবং NHRC-কে আমরা ধন্যবাদ জানাবো এতটা সময় দিয়ে গুরুত্ব সহকারে শোনার জন্য। আমরা চাই NHRC পদক্ষেপ নিক, বাংলার হিন্দুদেরকে বাঁচান।